নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে কথা বলবো প্যারেন্টিংয়েরই একটা বিষয় নিয়ে। আমি প্রায় দেখি অনেক সময় শিশুদের মায়েরা যখন আমার কাছে আসেন বাচ্চাদের নিয়ে, তারা বলেন, ম্যাডামকে ওটা শুনিয়ে দাও, ওটা বলে দাও, তুমি যে জানো সেটা বলে দাও। বাচ্চারা হয়তো সেই মুহূর্তে বলতে চায় না, হতেই পারে তার ভালো লাগছে না। আর কেনই বা তার কী দায়ে পড়েছে সে আমাকে সেটা শোনাতে যাবে? তার যদি ভালো লাগা না হয়, তার তো কিছু প্রুফ করার নেই। শিশু মনেদের তো কোনো প্রুফ কিছু করার নেই। তার মায়ের আছে, তার মা চাইছে প্রুফ করতে, প্রমাণ করতে যে দেখুন আমি কিন্তু আমার কাজটি সঠিকভাবে করছি, আমার বাচ্চাকে কিন্তু আমি এটা শিখিয়েছি, সে কিন্তু বলতে পারে, সুতরাং সে কিন্তু বুদ্ধিমান। শুধু একটা ছড়া বলা, একটা ইনফরমেশন বলাতে কিন্তু বুদ্ধিমত্তা প্রকাশ পায় না। সেটা আমরা বুঝতে পারি পরবর্তী ক্ষেত্রে গিয়ে। অনেক বাচ্চা অনেক কিছু যা শেখানো বুলি আওড়ায়, এবং ভালো, সেটা আমি বলছি না খারাপ, ভালো লাগে শুনতে, মেমোরি হয়তো তার ভালো, কিন্তু সেটাই মানে আলটিমেট কিছু, সেটা মানে একটা বিরাট কিছু এমন নয়। এবং সেটা নিয়ে বরং বেশি মাতামাতি করা উচিতও নয়। বরং বাচ্চাটিকে উচিত, তা আমরা অফকোর্স তাকে নানা রকম জিনিসের বিষয়ে তাকে ওয়াকিবহাল করব, তার সাথে কথা বলবো, তার সেই উপাদান তাকে দেবো যাতে তার মস্তিষ্ক, মনটা বিভিন্ন জিনিস মানে খুঁজে পায় বা ভাবতে শেখে। সে বিভিন্ন অ্যাভিনিউজ তার কাছে খোলে, বিভিন্ন দিক। শুধু যে কোনো পড়ার অমুকের অঙ্ক বই দিলাম বা কোনো একটা কোর্স এনরোল করে দিলাম, কোনো একটা সামার স্কুলে পাঠালাম, কোনো একটা ক্যাম্পে পাঠালাম, এরকম নয় কিন্তু। খুব প্রতিদিনের ছোট ছোট জিনিস, রাস্তায় বেরিয়ে ছোট ছোট জিনিস, আশেপাশের জিনিস, প্রতিটা জিনিস থেকে আমরা কিছু শিখতে পারি এবং শেখাতে পারি। আমরা তা না করে সবসময় প্যাকেজের দিকে দৌড়চ্ছি, অমুক জায়গায় ওই প্যাকেজ দিচ্ছে, সেইখানে ওই প্যাকেজ দিচ্ছে। আমাদের জীবনটা বড্ড প্যাকেজ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, জটিল, এইসবের আবর্তে ঘুরছে। প্রলোভন, একটা কিসের যেন একটা প্রলোভন, তাই নয়? এইটা থেকে আমাদের বেরোতে হবে এক। এবং বাচ্চারা যখন ধরুন কিছু একটা পারছে না, ধরুন সে বলল না, বা সে একটা জিনিস পারলো না, সে একটা পাজল পারছে না, হতেই তো পারে, তাকে পারতেই হবে এরকম কি মানে আছে? তখন ঝাঁপিয়ে পড়ে তাকে হেল্প করতে যাচ্ছেন, যে যেন ওটা করে দিলে আপনার মনটা শান্তি হলো, সেটাও কিন্তু একদম ঠিক নয়। সুতরাং সাথে সাথে আপনি তাকে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়বেন না, দয়া করে তাকে নিজেকে ভাবতে দিন। তার প্রবলেম সলভিং স্কিলটা বরং এতে বেটার হবে। আপনি সাথে সাথে বলে দিচ্ছেন। আমি দেখেছি অনলাইন ক্লাস যখন হতো কোভিডের সময়, অনেক মা বাবারা পিছন থেকে প্রম্পট করছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, কি অত্যন্ত খারাপ লাগতো, নক্কারজনক, যে কেন? একটা বাচ্চাকে বলতে দিন, চেষ্টা করতে দিন। আপনি কেন প্রম্পট করে তার ইমপ্রেশনটা ভালো করার চেষ্টা করছেন? তার ইমপ্রেশন ভাবে ভালো এমনিও হবে না, বরং আপনাদের ইমপ্রেশন, আপনাদের সম্মানটা ক্ষুণ্ণ হবে। এরকম কখনো করবেন না। বাচ্চাকে তার মতো করে বাড়তে দিন, আপনি উপাদানগুলো জোগাড় করুন। আর সব সময় বড় কিছু দিয়ে আমি দেখুন কত ভালো প্যারেন্ট, এটা প্রুফ করার কোনো প্রয়োজন নেই। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা মনে রাখতে হবে। আমরা আমাদের কাজটুকু করব, যে গ্রহণ করার সে তার মতো করে গ্রহণ করবে। তার আউটকাম কী হবে এটাও আমরা জানি না, এবং সেটার একটা এক্সপেকটেশন ধার্য করারও দরকার নেই যে আমি চাইছি আমার টার্গেট যেন এই হয়। হ্যাঁ, মনের ইচ্ছে নিশ্চয়ই থাকতে পারে, স্বপ্নও থাকবে, স্বপ্ন বা ইচ্ছে ছাড়া তো কিছু এগোনোটাও যেন বৃথা লাগে, কিন্তু সেটুকুই। তার মানে এই নয় যে আপনি যেটা চাইছেন তাকে সে সেটা করতে মানে বদ্ধপরিকর হতে হবে তাকে, না। হতেই পারে তার এখন এটা মনে হলো, তার কয়েক বছর পর অন্য সম্পূর্ণ কোনো অন্য ধরনের একটা কোনো বিষয় ভালো লাগলো এবং সে সেইটা পারসিউ করতে চাইলো। আপনার কিন্তু প্যারেন্ট হিসেবে, মা বাবা হিসেবে উচিত তার সাথে থাকা, যাতে তার মনটা খুশি হয়, সে কী করতে চাইছে সেটা দেখা। সুতরাং যে কোনো সময়, শিশু হোক, কিশোর হোক, অ্যাডোলেসেন্ট, টিনেজার হোক বা বড়, আপনার যে সন্তান, তার সাথে তার মনটাকে একটু বুঝুন, সে কী করতে চাইছে শুনুন। আপনি চাইছেন বলে তাকে কবিতা বলতে হবে, আপনি চাইছেন বলে তাকে এক্ষুনি অমুক রোবোটিক্সে ভর্তি হতে হবে, এমনটা করবেন না। তার জীবনটা অযথা দুঃখ বিষাদময়, চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং তার থেকে আসছে হতাশা এবং অনেক সমস্যা। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, ভেবে দেখবেন এবং কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।